আশা জাগিয়েও নিরাশ করলেন সাব্বির রহমান। যদিও নিশ্চিত এক ছক্কাও বাতিল হওয়ার আক্ষেপটা ঠিকই থাকবে সাব্বিরের। ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাকি ব্যাটাররাও, তবে অধিনায়ক মেহরাবের ব্যাটে ভর করে অবশ্য মালয়েশিয়ার বিপক্ষে সম্মানজনক সংগ্রহ দাঁড় করিয়েছে টাইগাররা। জবাবে বল হাতে নিজেদের ঘরের মাঠের দাপট দেখিয়েছে এইচপি। আর সেখান থেকে ম্যাচের ফলাফল ও খুঁটিনাটি সবকিছু এক করে জানবো রিপোর্টে। মিরপুরে এদিন টস ভাগ্যটা পক্ষে যায় বাংলাদেশের এইচপি দলের। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক এস.এম. মেহরব। তবে ব্যাট হাতে ওপেনিং এ ব্যর্থ ছিলেন ওপেনার জিশান আলম। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান এই তারকা ব্যাটার। 7 বল থেকে কোনো রানই করতে পারেননি জিশান। অপর প্রান্তে অবশ্য ঝোড়ো ব্যাটিং করতে থাকেন জাওয়াদ আবরার। তাতে করে পাওয়ার প্লেতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখে এইচপি দল। আরিফুলকে সাথে নিয়ে ইনিংস গড়ার কাজটাই করেছিলেন জাওয়াদ, সফল হচ্ছিলেন বেশ। তবে পাওয়ার প্লের শেষ ওভারে বিদায় নেন আরিফুল। মুনিয়ান্দির বলে জোনায়েদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান এই তারকা ব্যাটার। 12 বলে 15 রানে থামে আরিফুলের ইনিংস। পাওয়ার প্লেতে এই 2 উইকেট হারিয়ে 50 রান তুলে এসি 4-এ নেমে সাব্বির কিছুটা আশা দেখাচ্ছিলেন ঠিকই, তবে অপর প্রান্তে ফিরে যান জাওয়াদ। মুনিয়ান্দির দ্বিতীয় শিকার বনে জাওয়াদ বিদায় নেন 18 বলে 28 রান করে। পরের ওভারে ফিরে যান প্রীতম কুমার। মাধুকারের বলে লং অনে আজিমের হাতে ক্যাচ তুলে দেওয়া এই ব্যাটারের ব্যাট থেকে আসে মাত্র 4 রান। জুনায়েদের বলে বিদায় নেন তারকা ব্যাটার সাব্বির রহমানও। আশা জাগিয়েও শেষ পর্যন্ত নিরাশ করেছেন তিনি। তার ব্যাটে আসে 12 বলে মাত্র 14 রান। পাওয়ার প্লের পরই একে একে তাসের ঘরের মতো ভাঙতে থাকে এইচপি দলের ব্যাটিং অর্ডার। এরপরই আব্দুল গাফফার সাকলাইনকে সাথে নিয়ে ইনিংস মেরামতের কাজ করেন অধিনায়ক এস.এম. মেহরব। দুজন মিলে উইকেট বাঁচিয়ে রান তুলছিলেন দেখে শুনে। আর তাতে করে 14 ওভারে দলীয় 100-তে পৌঁছায় এইচপি দল। তবে জোনায়েদের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যেতে হয় সাকলাইনকে। ভেঙে যায় মেহরাব ও সাকলাইনের 50 জুটি। 26 বলে 32 রান করে বিদায় নেন সাকলাইন। পরের ওভারে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তারকা অলরাউন্ডার আবু হায়দার রনি। এরপর দ্রুত রান তুলে দলকে সম্মানজনক সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন মেহরব। তবে 19তম ওভারে ফিরে যান তিনিও। 22 বল থেকে 40 রান করে বিদায় নেন মেহরব। শেষ ওভারে মৃত্যুঞ্জয় এক ছক্কা মারলে নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের ইনিংস থামে 158 রানে। মালয়েশিয়ার হয়ে সর্বোচ্চ 3টি উইকেট তুলে নেন বিজয়। এছাড়াও মুনিয়ান্দি ও জোনায়েদের ঝুলিতে ওঠে 2টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে আবু হায়দার রনির বলে প্রথম বলে উইকেট হারায় মালয়েশিয়া। বোল্ড করে ওপেনার নাজমুস সাকিবকে ফেরান এই বাম হাতি। পরের ওভারে আসলামকেও বোল্ড করে পেভিলিয়নে ফেরান স্পিনার রোবেল। 2 উইকেট হারানোর পর আকিল কিছুটা চেষ্টা করেছিলেন ম্যাচে টিকে থাকার। তবে অপর প্রান্তে মুনিয়ান্দি ফিরে যান ইনিংসের 6ষ্ঠ ওভারে। সৈয়দ আজিজও রান আউটের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন। তবে আকিলের ব্যাটে ভর করে টিকে ছিল মালয়েশিয়ার ম্যাচ জয়ের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন ভেস্তে দেন এস.এম. মেহরব। অনেক ক্যাচ লুফে নেন মৃত্যুঞ্জয়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ফলে বেশ সহজে জয় তুলে নিয়ে সিরিজ শুরু করলো লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ম্যাচে একদিন বিরতি দিয়ে 10 আগস্ট মাঠে নামবে এই 2 দল। মিরপুরে এদিন টস ভাগ্যটা পক্ষে যায় বাংলাদেশের এইচপি দলের। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক এস.এম. মেহরব।